আজকে আপনাদের সাথে সাথে একটা রান্না শেয়ার করব, আলু দিয়ে মুরগির মাংস। প্রথমে আমি মুরগিটা ধুয়ে কুটে বেছে নিলাম। নেবার পরে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবার পরে পেঁয়াজগুলো দিয়ে দিছি। পেঁয়াজটা লালচে কালার যখন হয়ে গেল, আমি ওখানের মধ্যে 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া, 2 চামচ আদা বাটা দিছি। এরপর টমেটো দিছি। টমেটোটা দিছি গলে একদম ফিরির মতো হয়ে যাবে, এই জন্য দিছি। টমেটোটা গলে গেলে সবসময় আপনি মাংস রান্না করার সময় টমেটো দিবেন, যে মরিচ মশলার সাথে যেন গলে যায়, ওখানে রান্নাটা স্বাদ হয়ে যাবে। এখন পেঁয়াজগুলো দিলাম, পেঁয়াজ কুচি দিছি। তারপর এবার লবণ দিছি স্বাদ মতো। রান্নাটা দেখবেন যে মরিচ মশলার উপর তেল উঠে আসলে তাহলে আপনার কষানো হয়ে গেছে। তাহলে এখন মুরগিটা দিয়ে দিবেন। মুরগিটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করার পরে 2-3 মিনিট আমি ঢাকা দেব। ঢাকাটা দেবো কেননা ঢাকাটা দিলে মুরগির মাংসটা আপনার মরিচ মশলা ঢুকে একটু স্বাদ হবে। আপনার ঢাকাটা দেওয়া জরুরি। এখন সব নাড়াচাড়া করে দিয়ে এখন ঢাকাটা দিয়ে দিলাম। আর 2-3 মিনিট রাখবো। রাখার পরে আবার একটু নাড়াচাড়া করে দেব। করে দেওয়ার পর আবার ওখানের মধ্যে আমি কতগুলো পেঁয়াজ কুচি দিছি, আলু দিছি। আলুগুলো আজকে ভাজি নেই, এমনি দিয়ে দিছি। প্রতি সময় ভাজি দিই, আজকে ভাজে না দেওয়ায় মন চাইছে আজকে আলুগুলো আমি ভাজবো না, এমনি দিয়ে দেবো। আমার মা ওইরকম করে রান্না করতে ছোটোবেলায় দেখতাম। আগেরকার দিনে আমার মাদেরকে দেখতাম যে আলুগুলো ভাজতো না, এমনি রান্না করতো। সেভাবে মার কথা মনে উঠছে যে আমার মা তো মাংসের মধ্যে আলুগুলো ভাজতো না, আমরা এরকমই আজকে রান্না করে দেখি, না হলে তো আলুগুলো ভেজেই দিই। তাই নাড়াচাড়া করে দেওয়ার পরে আরও 10 মিনিটের মতো রান্না করলাম। করার পরে যখন আপনার রান্নার উপর তেল উঠে আসবে, তাহলে মনে করবেন আপনার মাংস হয়ে গেছে। গরম মশলা দিয়ে গরম গরম পরিবেশন করবেন। আমার এই রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।